لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث 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 اللهم يا ذا الجلال والإكرام 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 اللهم يا رب السماوات والأرض اللهم يا رب السماوات والأرض إنا نستغيث منك يا رب العالمين اللهم إنا نستغيث منك يا رب العالمين اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أنزل علينا من السماء ماء مباركا اللهم أنزل علينا ماء مباركا اللهم يا ذا الجلال اللهم إنا عبادك الضعفاء اللهم إنا عبادك المساكين اللهم إنا خرجنا إلى هذا الميدان الحار لنطلب منك الغيث يا مغيث يا مغيث يا مغيث أغثنا اللهم افتح لنا أبواب رحمتك يا ذا الجلال والإكرام আয় আল্লাহ আমরা গুনাহগার বান্দা আয় আল্লাহ গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ এই উন্মুক্ত ময়দানে উত্তপ্ত সূর্যের নিচে আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহ 2 রাকাত সালাতুল ইস্তিসকা আদায় করলাম আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে আয় আল্লাহ আপনি আমাদের উপর শাস্তি আরোপ করেছেন আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে দুনিয়ার মধ্যে বিপর্যয় প্রকাশ পেয়েছে আয় আল্লাহ আমাদের গুনাহ থেকে আমরা তওবা করার উদ্দেশ্যে আয় আল্লাহ আপনার সামনে হাজিরা দিয়েছি আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সালাতুল ইস্তিসকাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আয় আল্লাহ দেখেন আপনার বান্দারা আয় আল্লাহ যারা রুমে বসে থাকার কথা আয় আল্লাহ তারা উন্মুক্ত ময়দানে এসে আল্লাহ আপনার কাছে রোনাজারি করছে আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনার কাছে মুমিনের চোখের পানির দাম অনেক আয় আল্লাহ মুমিনের চোখের পানির বদৌলতে আয় আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের উপর যে বিপর্যয় নেমে এসেছে আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের এই তওবা এবং ইস্তিগফারের ওসিলায় আমাদের সেই অবস্থার পরিবর্তন আপনি ঘটায় দেন আয় আল্লাহ যে আয় আল্লাহ অসহায় নারী পুরুষ রয়েছে আয় আল্লাহ যে নাবালক আয় আল্লাহ মাসুম বাচ্চারা রয়েছে আয় আল্লাহ তাদের ওসিলায় আপনি আমাদের অবস্থার পরিবর্তন ঘটায় দেন আয় আল্লাহ আপনার অনেক মাখলুক আয় আল্লাহ যারা আমাদের মতো গুনাহগার নয় আয় আল্লাহ সেই সমস্ত গবাদি পশুর ওসিলায় আয় আল্লাহ আপনি আমাদের অবস্থার পরিবর্তন ঘটায় দেন আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যুগে যুগে যখনই আল্লাহ বিপর্যয় মহামারী এসেছে আল্লাহ আপনার মুমিন বান্দারা আপনার কাছে আল্লাহ ধন্যবাদ দিয়েছে আল্লাহ আপনার দরবারে হাজির হয়েছে আল্লাহ সেই সুন্নতকে জিন্দা করতে আমরা এখানে একত্রিত হয়েছি আয় আল্লাহ আপনি যেমন আমাদের পূর্ববর্তী অনুসারীদেরকে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সেইভাবে আমাদের উপর আপনি রহমতের চাদর বিছায়া দেন আয় আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি রহমতের চাদর দ্বারা আল্লাহ আবৃত করে দেন আয় আল্লাহ আমাদের উপর আল্লাহ আপনি রহমতের ছায়া বিস্তার করে দেন আয় আল্লাহ আমাদের সকলকে আপনার রহমতের আশ্রয় নেওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা গুনাহগার আয় আল্লাহ আমরা গুনাহগার আমরা ক্ষতকার আয় আল্লাহ আমাদের গুনাহের কোনো সীমা নাই আয় আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আপনার রহমতকে আমরা ডিঙ্গায় যেতে পারবো না আয় আল্লাহ আমরা যদি আকাশ পরিমাণ গুনাহ করি আয় আল্লাহ আপনার রহমত তার চাইতে শত সহস্র গুণ লক্ষ গুণ বেশি আয় আল্লাহ সেই অসীম রহমতের ওসিলায় আমরা আপনার কাছে ক্ষমা চাই আয় আল্লাহ সেই অসীম রহমতের ওসিলায় আমরা আপনার কাছে বৃষ্টি প্রার্থনা করি আয় আল্লাহ সেই অসীম রহমতের ওসিলায় আমরা আপনার কাছে আয় আল্লাহ ঠান্ডা পরিবেশ কামনা করি আয় আল্লাহ এই গরমের কারণে আয় আল্লাহ আমাদের দেশের অনেক নলকূপের পানি আয় আল্লাহ ভূগর্ভের মধ্যে চলে গেছে আল্লাহ মানুষ পানি পান করার জন্য পানি পাচ্ছে না আয় আল্লাহ এমন অনেক নিরীহ অসহায় মানুষ রয়েছে আল্লাহ যাদের পান করার উপযুক্ত পানি তাদের ঘরে নাই আয় আল্লাহ পানি মানুষের মৌলিক অধিকারের একটি অধিকার
আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনার সেই বান্দাদের দিকে তাকিয়ে আল্লাহ আপনি আমাদের সকলের জন্য পানির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের পরিবেশকে আপনি শীতল এবং ঠান্ডা করে দেন। আয় আল্লাহ যে গুনাহের কারণে আমরা আমাদের পরিবেশকে গরম করেছি, আয় আল্লাহ আপনার রহমত দ্বারা সেই পরিবেশকে আপনি শীতল করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের নামাজকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমরা আপনার কাছে তওবা ইস্তেগফার করছি। আয় আল্লাহ আজকে প্রকাশ্যে আমরা তওবা করছি আপনার কাছে। আয় আল্লাহ যে গুনাহের কারণে আপনি আমাদের প্রতি নারাজ হয়েছে সেই গুনাহগুলো আর কখনোই আমরা করব না। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে এই তওবার উপর স্থির এবং অবিচল থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে যে গুনাহের কারণে আল্লাহ আজকে আমাদের এই জীবনে বিপর্যয়, আমাদের দেশে বিপর্যয় নেমে এসেছে, আয় আল্লাহ মেহেরবানি করে সেই গুনাহগুলো আপনি আমাদের প্রত্যেকের আমলনামা থেকে একেবারে বিলুপ্ত করে দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আমলনামাকে আপনি গুনাহ থেকে পাক সাফ করে দেন। আয় আল্লাহ ঘর থেকে আমরা গুনাহ নিয়ে এই দরবারে এই ময়দানে এসেছি, আয় আল্লাহ মেহেরবানি করে এই ময়দান থেকে যেন আমরা গুনাহ মুক্ত অবস্থায় আমাদের ঘরে ফিরে যেতে পারি সেই তৌফিক আপনি আমাদের সকলকে দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ আপনি পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আপনার নবী হযরত নূহ আলাইহিস সালামের জবানে আপনি বলেছেন যে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন। আয় আল্লাহ ফাকুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আয় আল্লাহ আপনি আগুনকে বলেছিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং ঠান্ডা হয়ে যাও। আল্লাহ আপনি সেই আল্লাহ, আল্লাহ আপনি আজকেও যদি সূর্যকে বলেন যে তুমি আমার এই বাংলাদেশি মুসলমানদের জন্য, বাংলাদেশি মানুষদের জন্য তুই শীতল হয়ে, আল্লাহ আপনার একটা নাম সালাম, আল্লাহ সালাম অর্থ শান্তি। আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি শান্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আল্লাহ অশান্তি দূর করে দেন। আল্লাহ দুনিয়ার মধ্যে পুরো দুনিয়া জুড়ে আপনি নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.